হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু আর আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠেই সকালবেলা ফ্রেশ হয়ে চলে আসলাম বাইরে। দেখেন গেটটা খুলে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আগে। আজ কিন্তু আগে আর ঝাড়টা দিলাম না, আগে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। কদিন ধরে গাছে জল দেওয়া হচ্ছে না ওর জন্যতে। আর কাল দেখেন আমাদের পাইপে জল এসেছিল, এতটাই ঘোলা জল বের হয়েছে, তো ভাবলাম এই জলটা না ফেলে এই জলটাই দিয়ে দিই গাছে। আর যেহেতু আমার গাছগুলো সব টপে, সেহেতু কিন্তু আমার জল প্রত্যেক দিন দিতে হয়। আর এখন শীতের বেলা হলেও দেখবেন রোদের কিন্তু অনেকটাই তেজ, ওর কারণে কিন্তু প্রত্যেক দিন গাছে জল দিতে হয়। আর টপে গাছ লাগানো থাকলে কিন্তু জল না দিলে হয় না, একদিন জল না দেবেন দেখবেন শুকিয়ে যাবে পুরো। চলেন এই যে দেখেন গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আর সকালে না দিতে পারলে কিন্তু বিকালে দিই, আর বিকালে না দিতে পারলে সকালে দিই। এইভাবেই কিন্তু গাছগুলোর যত্ন করি। আর অল্পই গাছ আছে, কিন্তু যাই আছে যত্নের উপরে রেখেছি। তো এই যে চলেন এই জায়গাটাও দেখেন ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন ধুয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিন কিন্তু করি। জানেন আমার মা কিন্তু বলতো ঘুম থেকে উঠে দুয়ারে জল দেওয়ার কথা, সব দিনই বলতো বা দেখেও এসেছি মাকে ঘুম থেকে উঠেই কিন্তু দুয়ারে জল দেওয়া, গোবর ছড়া দেওয়া। এখন গ্রামে তো থাকি না, সেটা আর করতে পারি না, কিন্তু এই যে টাউনের থেকেও কিন্তু নিজের সভ্যতা যেটা শিখেছি সেটা কিন্তু ভুলিনি। ওর জন্য তো গোবর ছড়া না দিতে পারলেও কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠে গেটের এই দুয়ারটা কিন্তু জল দিয়ে আমি ধুয়ে দিই। মাকে কিন্তু সব দিন বলতে শুনেছিলাম যে রাতভর নাকি অশুভ শক্তি চলাফেরা করে, ওর জন্য তো সকালবেলা কিন্তু দুয়ারে জল দিয়ে ধুয়ে দিতে হয়। তার জন্যতেই জল দিয়ে দিই কিন্তু প্রত্যেক দিন। তো এই যে দেখেন রাতে বাসন কটা মেজেই বাথরুমের সামনে রেখে দিয়ে আসছিলাম, তো ওগুলো কিন্তু এনে আবার জায়গায় রেখে দিচ্ছি। যেহেতু রাতে কিন্তু বাসনটা মেজে রাখি, গ্যাসটাও পুছে রাখি, সেহেতু কিন্তু রাতে না আর অনেকটাই দেরি হয়ে যায় বলে কিন্তু আর বাসন কটা জায়গায় এনে রাখতে পারি না। ওর জন্য তো দেখেন সকালবেলায় এনে রেখে দিচ্ছি। চলেন এই যে দেখেন বাসনগুলো জায়গায় রেখে দিলাম, খালি প্লেটসগুলো রাখতে বাকি, ওগুলো টেবিলের উপরে রেখে দিয়েছি। আর তার সাথে আজকের এই ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যে করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। আর দেখেন আজকে যেহেতু সকালবেলা কিন্তু বাসি কাম দিয়ে আরম্ভ করেছি, সেহেতু কিন্তু সব কাম আমার একসাথেই করতে হচ্ছে। এদিকে ভাতটাও তুলে দিয়েছি, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপরে যাব অন্য ঘরগুলো ঝাড় দিতে বাকি। তো আগেই দেখেন সকালবেলা যেহেতু ভাতটা আমার আগে রান্না করতে হয়, সেহেতু কিন্তু আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়, তারপরেই কিন্তু আমি ভাতটা তুলে দিয়ে টুকটুক করে অন্য কাজগুলো কিন্তু একটা একটা করে করতে থাকি। কেন কি ভাত তুলে দিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না। আর কাল দেখেন কটা জামা কাপড় তুলেছিলাম বিকেলে, ওগুলো কিন্তু ভাজাতে রয়ে গিয়েছিল। ওই যে সেই কাঁথাটা ওটা রোদে দিয়ে কিন্তু 2 দিন ধরে শুকিয়েছি। তো এই যে দেখেন এতটাই মোটা, ওর জন্য কিন্তু একটু শুকাতে লেট হয়েছে। তাও কিন্তু হালকা হালকা কেমন যেন একটু ভিজা ভিজা রয়েছে, তো আর দিলাম না। কদিন ধরেই রোদে দিচ্ছি, 2-3 দিন ধরে, তার জন্য কিন্তু আর দিইনি। তো এই যে দেখেন ভাজিয়ে রেখে নিলাম। আর তার সাথে যে কালকার যে জামা কাপড়গুলো ছিল ওগুলো ভাজিয়ে নিই। সাথে দেখেন এই যে বেডটাও কিন্তু একটু গুছিয়ে নেব, বেডটা একটু ঝেড়ে নেব, ঢাকা থেকে ওতে কোনো অসুবিধা হয় না। এই যে মাদুরটা দেখছেন, এই মাদুরটা কিন্তু ধুতে হবে, কেন কি অনেক দিন ধরেই পাতা রয়েছে। আর মাঝে সাঝে একটু না ধুয়ে দিলেও কিন্তু ভালো লাগে না, কেন কি কেমন যেন একটা স্মেল হয়ে যায় ওর জন্যতে। তো মাদুরটা ধুয়ে দেবো বলে আগে বেডটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ঢাকা থাকে বলে অত একটা কিছু কিন্তু ময়লা চয়লা পড়ে না। তাছাড়া কিন্তু বেডটা সবসময় গাছানোই থাকে। আর যেহেতু এই ঘরে কেউ শয় না, সেহেতু কিন্তু এই ঘরের বেডটা কিন্তু সবসময় গুছিয়ে গাছিয়ে রাখি। আর ঘরটা সবসময় কিন্তু আমাদের ভালো লাগে গোছানো থাকে বলে। আর ওই ঘরটা যেহেতু শুই, সেহেতু কিন্তু আমার প্রত্যেক দিন ওই বেডটা না গোছালে নয়, আপনারা তো জানেন।
কেন কি শুলে তো বেডটা তুলতেই হবে। তো চলেন এই যে একটু ডাস্টিংও করে নিলাম, তার সাথে এই যে ঝাড়টাও দিয়ে নিচ্ছি। সকালবেলা তো জানেন আমার মতন প্রত্যেক ঘরেই কিন্তু সবার কাম কাজ থাকে, তার সাথে আমার এখন একটু বেশি কাম কাজ, কেন কি সকালে যেহেতু বর টিফিন নেই সেহেতু কিন্তু একা হাতে বাসি কামের সাথে সাথে আমার রান্নাটাও করে দিতে হয়, আর যা খাবে সকালবেলা সেটাও তৈরি করে দিতে হয়। এই কারণে কিন্তু আমার একটু ডবল খাটুনি হয়, কেন কি বাসি কামের সাথে রান্নাটা একসাথে করতে হয় 9টার ভিতরে, বুঝতে তো পারছেন। তার সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সংসার চালাতে পারলে কিন্তু হিসাব করে মাসে অনেক টাকাই সেভ করা সম্ভব। আর আমি যেভাবে প্রতি মাসে টাকা সেভ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। চলেন এদিকে দেখেন, ওদিকে বেডটা কিন্তু গুছাতে গুছাতে আমার ভাতটাও আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি, তার সাথে এই যে দেখেন ঝাড়টাও দিয়ে নিচ্ছি। কেন কি সকালবেলা তো দেখেছিলেন রান্নাঘরটা ঝাড় দিয়েই কিন্তু ভাতটা তুলে দিয়েছিলাম, কেন কি অনেকগুলো ঘর তো আর আগা মাথা লম্বা বারান্দা একটু দেরি হয় ঝাড় দিতে, ওর জন্যতে কিন্তু ভাতটা আগে তুলে নিলাম। আর এই যে দেখেন ঝাড় দিয়ে একেবারে ময়লাটাও তুলে নিচ্ছি। এখন তরকারিটা রান্না করব, আজকে যেহেতু শুক্রবার সেহেতু আজকে নিরামিষ রান্না করব। আর তার সাথে আপনাদের বলবো যে প্রতি মাসে আমি যেভাবে টাকা সেভ করি বা সেভ করতে পারবেন, একটু হিসাব করে সংসারটাকে কিন্তু চালালে অনেক টাকাই মাসে সেভ করা সম্ভব। যেমন দেখেন সবসময় তো ঘরে সবজি বাজার থাকে না, তখন কিন্তু আমি কি করি, আমি কিন্তু ঘরে যা থাকে বা টুকিটাকি এটা ওটা গাছ গুছালি লাগানোরও চেষ্টা করি, যা কি আমার যখন ইমার্জেন্সি দরকার পড়বে তখন কিন্তু আমি সেই জিনিসটা তুলে রান্না করতে পারবো। তো এখানে দেখেন আমাদের বাড়ির সামনে কটা উচ্ছে গাছ আর একটা কুদরু গাছ হয়েছিল, সেখান থেকে কিন্তু আমি উচ্ছে পাতাগুলো তুলে নিয়ে আসছি। আজকে উচ্ছে পাতার ঝোল করবো, আর এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি, আমার ঠাকুমাই শিখিয়েছে, এটা অনেকবারই খেয়েছি, তা আপনারা চাইলেও খেতে পারেন। কিছুই না, উচ্ছে তরকারি যেমন রান্না করেন তেমনই খেতে লাগে। আমাদের মতন কিন্তু নিম্ন মধ্যবর্তী পরিবারে সবসময় খাই খাই করলে চলে না। দেখেন হাজবেন্ডের সামান্য ইনকাম কিন্তু আমাদেরকে হিসাব করে চালাতে হয়। হাজবেন্ড ইনকাম করে এনে দেয় তখন কিন্তু হাতে আর হিসাব রাখে না, সেটা কিন্তু আমাদেরই বুঝে শুনে সেই সংসারটাকে চালাতে হয় সেই টাকা দিয়ে। ছাড়া একটা হাউসওয়াইফই কিন্তু টাকা সেভ করতে পারে, আর চাইলে কিন্তু টাকা উড়িয়ে দিতে পারে, কেন কি সবটাই তার হাতে থাকে। হাজব্যান্ড তো কোনো সময় হিসাব রাখে না, ওর জন্য কিন্তু বুঝে শুনে আমাদের ভবিষ্যতে চিন্তা করেই কিন্তু টাকা সেভ করার চেষ্টা করতে হয়। এদিকে দেখেন এই যে কটা বড়াও করছি, এখানে মুসুরি ডালের বড়া। তো বড়াটা করতে করতে বলি আপনাদের সাথে, দেখেন প্রতি মাসে কিন্তু যারা একবার করে বাজার করেন তারা কিন্তু একটা লিস্ট করে বাজার করবেন। যেমন দেখেন সবজি বাজার হোক বা মুদিখানা বাজার হোক, যাই হোক না কেন, এই বাজারটা যদি থেকে যায় সেটা কিন্তু ফিরে মাসে অল্প করেই কিনবেন, তাহলে দেখবেন আপনার অনেকটাই কিন্তু টাকা সেভ করতে পারবেন। কিন্তু অযথা কিনে কিন্তু সেই জিনিসগুলো রেখে দিলেও কিছু লাভ নেই, খালি খরচ বাড়তে থাকবে। তো আমাকে কিন্তু মাসে 3বারই বাজার করে দেয়, কিন্তু যা করে দেয় সেটা কিন্তু আপনারা একবারেই করেন। তো আমাদের বাড়িতে 3বার করা হয়, কেন বলুন তো, আমরা কিন্তু একসাথে কিনতে পারি না, ওর জন্য তো কিনলে ভালো হয় কিন্তু কিনতে পারি না। আমাকে যখন যেটা লাগে সেটাই কিন্তু আমি বলে দিই, একবারে কিন্তু 3বার করেই আমাকে এনে দেয়। সেখান থেকে যা কিন্তু বেঁচে যায় সেটা কিন্তু আমি ফিরে মাসে আর আনতে বলি না, আর আনতে বললেও কিন্তু অল্প করে আনতে বলি, কি আমার যে আগের মাসের কিছু কিছু থেকে যায় সেগুলো কিন্তু আমি ফিরে মাসে আর তার সাথে অল্প কিছু আনতে বলি, ওই মাসটা কিন্তু চালিয়ে দিই। আর এইভাবেই কিন্তু আমি হিসাব করে টাকা কিন্তু খরচ করি, আর তাতে কিন্তু আমার অনেক টাকাই সেভ হয়। তেমনি যখন আপনারা সবজি বাজার করবেন তখন কিন্তু অল্প কদিনের জন্যই করবেন, হয় আপনাদের ঘরে সবজি বাজার সরে যায় তখন কিন্তু যে শুকনো বাজারগুলো থাকে সেগুলো দিয়ে চালানোর চেষ্টা করবেন। যেমন ডাল থাকে, সয়াবিন থাকে, ডিম থাকে, যা থাকে সেটা দিয়ে চালানোর চেষ্টা করব। তাছাড়া কিন্তু কাঁচা তরকারি অনেকদিন ফ্রিজে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায়, সেহেতু অল্প অল্প করে বাজার করবেন আর খরচ করবেন। তাছাড়া দেখেন সবসময় কিন্তু অযথা খরচাও ভালো লাগে না, যেমন
এখন তো যে পরিমাণে সবজি বাজার বলুন যা মুদিখানা বাজার বলুন অনেকটাই দাম বেড়েছে, সেহেতু কিন্তু আমাদের মাঝে মধ্যে একটু ঘরে থাকা জিনিস দিয়েও সংসারটা চালানো শিখে আসা দরকার। না হলে কিন্তু সবসময় টাকা দিয়ে জিনিস কিনে সংসার চালাবেন, সেটা করলে কিন্তু টাকা একটাও সেভ করতে পারবেন না। সেহেতু কিন্তু সবসময় চেষ্টা করিনি কিভাবে টাকা সেভ করা যায় সেই সব কৌশলগুলো কিন্তু কার্যকারী করার জন্য। সের জন্যতে কিন্তু অনেকটাই এখনো সফল হয়েছি, সংসারের কামকাজের ভিতরে টাকা সেভ করতে পারছি। হয়তো আপনাদের কাছে আমার এই টিপসগুলো অত একটা ভালোও না লাগতে পারে, কিন্তু আমি এইসবই করে এসেছি। আমি জানি আমার সংসারটা কী করে চালাতে হবে, কি করলে আমার কয় টাকা বাঁচবে সেটা করার চেষ্টা করি, কিন্তু আমি আপনারা চাইলেও করতে পারেন। আর যাদের ঘরে কিছু লাগানোর জায়গা থাকে তারা তো অবশ্যই কিছু করে খাবেন ঘরে। এমনি ঘরে কিন্তু জায়গা থাকলে একটু সবজি গাছ লাগাতে পারেন, সেটা দিয়ে কিন্তু অনেকটা সময় দেখবেন ঘরে কিছু না থাকলে কিন্তু ঘরেতেই সেই জিনিসটা তুলে রান্না করলে সেই সময়টা কিন্তু সেই জিনিসটা দিয়ে কাটিয়ে দেওয়া যায়। ছাড়া না হলে দেখবেন ওই বসে থাকতে হবে কখন কি এনে দেবে তারপরে রান্না করবেন, তাছাড়া কিন্তু অযথা সেই সময় টাকা দিয়ে কিন্তু জিনিস কিনতে হবে। তার জন্য তো চেষ্টা করি আমি সবসময়, আপনারা তো দেখেছেন যারা আমার ভিডিও দেখেন, আমার ঘরে কিন্তু কিছু না থাকলেও আমি সেই দিনটা ভালো করে কাটিয়ে দিতে পারি ঘরে যা থাকে সেটা দিয়ে। তো চলুন, কথা বলতে বলতে অনেক কিছু কাম করে নিয়েছি, তার সাথে স্নান করে জামা কাপড়গুলো ছিল ওগুলো কেচে দিচ্ছি। সকালে কিন্তু কটা কেচেছি, তাছাড়াও এই যে আরো কটা রয়েছে ওগুলো কেচে দিচ্ছি। আমার কিন্তু দুবারই কাচতে হয় এখন থেকে, কেন কি স্নান করার আগে কেচে দিয়ে আবার স্নান করে তারপরে কাচাকাচি করি, যা যা স্নান করার পরে কাচতে থেকে যায় ওগুলো। তো চলেন এদিকে দেখেন, এই যে কেবল কটা জামা কাপড় ধুয়ে দিয়েছি, আর তার সাথে সকালবেলা যেগুলো ধুয়েছিলাম যেমন ওই যে মাদুরটা ধুয়েছিলাম ওগুলো আবার সব তুলে নিয়ে আসছি। বাইরের ওই বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি, বেডশিটটা ধুয়েছিলাম যা যা শুকিয়ে গিয়েছে ওগুলো তুলে নিয়েছি। আর তার সাথে দেখেন এখানে একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো জিনিসটা আমার কিন্তু অনেক কামের ছিল, কিন্তু এখন আর কোনো কামের দেবে না, জিনিসটা অত একটা ভালো নেই। ভেবেছিলাম যে এই জিনিসটা দিয়ে কিছু কিছু হ্যাঙ্গিং জিনিস বানাবো, কিন্তু হলো না, এটা আবার রিটার্ন করতে হবে। যে ব্লু গাম যে থাকে না, ব্লু গাম গন, ওইগুলো কিন্তু অর্ডার করেছিলাম, তা ওগুলো কিন্তু এই যে আঠাগুলো দেখছেন অত একটা ভালো না, উঠে আসছে। আবার অন করে দেখেছিলাম আমি লাগিয়ে, তো চলেন এটা আমি রিটার্ন করব। তার সাথে আজকের ভিডিওটা আমি এখানে রাখলাম। ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাইকে টাটা।